আমার মুসলমান বিন্দু ভাইরা, আমি আপনাদের সামনে বিশ্ব নবীর কোটি কোটি হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি, যার রাবি হচ্ছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবন থেকে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছ থেকে কালেক্ট করেছিলেন হাদিস 1177টি হাদিস তিনি বর্ণনা করেছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তার পবিত্র জবান থেকে আজ থেকে ১৫০০ বছর পূর্বে ঘোষণা দিয়ে দিয়েছেন, আফদালুল জিহাদ, উত্তম জিহাদ হচ্ছে ওইটা, মান কলা কালিমাতা হাক্কিন ইনদা সুলতানিন জাহির। আমার আল্লাহর নবী এই কথা বলেছেন যে উত্তম জিহাদ হচ্ছে ওইটা যেটা দুনিয়ার জমিনে স্বৈরাচারী জালেম শাসকের সামনে সত্য কথা বলা, এটা হচ্ছে সর্বোৎকৃষ্ট জিহাদ। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটা যখন আমি পড়লাম মনে হচ্ছে যে এখন বাংলাদেশের জন্য বিশ্বনবী এখন মনে বললেন। আমি চমৎকার হাদিস যখন গবেষণা করতে গেলাম আমি নিজে আটকে পড়লাম যে ব্যাখ্যা যখন দিব অনেক মানুষ আছে যাদের গায়ে লাগবে। সেই সময় স্বৈরাচারী বাদশা ছিল, ফেরাউন ছিল, আবু জেহেল ছিল, এমনকি তারা খোদাই দাবি করেছিল আর এবং বলেও ছিল যে আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছে সব চাইতে বড় রব। এমন স্বৈরাচারী যারা জালেম বাদশা ছিল, তারা এই জালেম বাদশার সময় সেই সকল নবী রাসূল এবং সাহাবীগণ এই জালেম বাদশার নিকট যারা এই সঠিক কথাগুলোকে উপস্থাপন করেছিল, তারাই হচ্ছে আল্লাহর নিকট উত্তম জিহাদকারী। বলেন সুবহানাল্লাহ। আজ দুনিয়ার জমিনে এখন ঠিক তেমনই আমরা পাচ্ছি যিনি বাদশা। আজ আপনি তাকান দুনিয়ার জমিনে, আমি প্রকাশ্যভাবে বলছি না, আমি ইঙ্গিতেই বলছি, আপনারা বুঝে যাবেন যে এমন কিছু কথা আছে হাদিস নিয়ে যদি আমি ব্যাখ্যা দিতে যাই অবশ্যই কিছু মানুষের গায়ে যাবে, তাদের বিরুদ্ধে যাওয়ার কারণে বিপদ আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য উত্তম জিহাদ হচ্ছে স্বৈরাচারী জালেম শাসকের সামনে সত্য কথা বলা, হক কথা বলা, ন্যায্য কথাটা আপনি বলবেন, এই বলাটাই হচ্ছে আপনার জিহাদ। আপনারা যারা জানেন অবশ্যই বলবেন যদি আপনার ভিতরে ঈমান থাকে। বিশ্বনবীর হাদিস জানলাম, আমি মানলাম না, অবশ্যই আবার গুনাহগার হতে হবে আমাকে। কেননা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত, যদি আমার পক্ষ থেকে একটা আয়াত, একটা নিদর্শন তোমাদের জানা থাকে ওইটাই প্রচার করতে হবে, ওইটাই তাবলীগ করতে হবে, ওইটাই প্রসার করতে হবে। এই জন্য আমার মুসলমান বিন্দু ভাইরা, বিশ্ব নবীর এই আদেশের দিকে তাকিয়ে আমি আপনাদের সামনে প্রচার করছি। আমরা যারা ঈমানদার দাবি করি নিজেকে, অবশ্যই অবশ্যই হক কথাগুলোকে, ন্যায্য কথাগুলোকে নিজের ভাইয়ের বিরুদ্ধে, নিজের বাবার বিরুদ্ধে, নিজের মায়ের বিরুদ্ধেও যদি যায় তবেও অবশ্যই বলা লাগবে। বিশ্ব নবী নয়, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম খলিল আল্লাহর প্রিয় বন্ধু ছিলেন, বাবার বিরুদ্ধে গিয়েছিল, তিনি তবুও অবশ্যই হক কথা উপস্থাপন করেছেন। কথা বলেন ঠিক কিনা? এমনকি বাপ ছিল মূর্তি পূজারী, আর তিনি মূর্তিগুলো অবশ্যই অবশ্যই ধ্বংস করে দিয়েছিলেন। কাবা ঘরের মধ্যে ৩৬০টি মূর্তি ছিল, সবগুলো মূর্তিকে তিনি ধ্বংস করে হবল নামের একটা মূর্তি ছিল, ওই মূর্তির উপরে কোরআনটা রেখে এসেছিলেন। আর বাবাকে বলেছিলেন এই কাজ করেছো তুমি? বলেছে হ্যাঁ আমি করেছি। তোমরা যে মূর্তিকে খোদা হিসেবে মানো, তোমার খোদা কিছুই তো করতে পারে না, তার উপরে আমি কোরআনটা রেখে এসেছি। বলেন নাউজুবিল্লাহ। এইরকম পরীক্ষা দিয়ে তিনি যদি ইব্রাহিম খলিল আল্লাহর কাছের বন্ধু হতে পারেন, আপনি দুনিয়ার জমিনে আল্লাহর যদি ঈমানদার বান্দা হন, এর চাইতে আপনাকে বড় পরীক্ষার সম্মুখীন হতে হবে। পরীক্ষায় যদি আপনি সফলতা লাভ করতে পারেন, আল্লাহর চির সুখের স্থান জান্নাতুল ফেরদাউস, এটা আমাদের জন্য হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই কথাগুলোকে বাস্তব জীবনে আমল করে আখিরাতের জীবনে যেন এই সুন্দর সুখময় স্থান জান্নাতুল ফেরদাউস যেন আমাদের প্রত্যেকের ভাগ্যে যেন নসিব করেন। বলেন আল্লাহুম্মা আমিন।